আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে। আক্তার রাজাকারের প্রতিনিধি, আক্তার স্বৈরাচারের প্রতিনিধি, আক্তার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে সোমবার ২৩ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে একাধিকবার ডিম ছুঁড়ে মারেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও নাম ধরে উদ্দেশ্য করে অপমান করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের আগমনের খবরে দুপুর থেকেই জড়ো হন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সময়ে যুক্তরাষ্ট্র বিএনপি সহ অন্তর্বর্তী সরকারের অন্যান্য অংশীদার সংগঠনগুলোর নেতাকর্মীরা স্বাগত জানাতে টার্মিনালে অবস্থান নেন। ফলে টার্মিনাল চত্বর দুই ভাগে মুখোমুখি অবস্থান নেয় উভয় পক্ষ। প্রতিপক্ষকে ঠেকাতে স্লোগান, ব্যানার, ফেস্টুন নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি বিক্ষোভ। উত্তেজনা চরমে পৌঁছায় প্রতিনিধি দলের সদস্যরা বেরিয়ে আসার সময়। বিশেষ করে আখতার হোসেন ও তাসনিম জারা যখন আলাদাভাবে টার্মিনালের বাইরে গাড়ির দিকে রওনা হচ্ছিলেন, তখনই হামলাকারীরা তাদের ঘিরে ধরে গালিগালাজ শুরু করে এবং আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসী রাজনৈতিক কর্মী ও সাধারণ প্রবাসীরা। আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি জুলকারনাইন সায়ের সামিও ঘটনার তীব্র সমালোচনা করে সামাজিক মাধ্যমে লেখেন, আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিল ইউনূস সাহেব। তিনি লেখেন, ফ্লাইটের ভেতর এত খাতির যত্ন করে ছবি তুললেন, সেসব আবার ফলো করে প্রচার করলেন। আবার ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বেড়ালের মতো নিরাপত্তার চাদরে, আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন। ফ্লাইটের ভেতর যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটো সেশন করলেন, আপনারাই বা কোথায় ছিলেন? সম্মানিত ব্যক্তিদের রেখে স্রেফ হাওয়া হয়ে গেলেন। সেই মন ইউল। এই ঘটনার ৫ ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে জ্যাকসন হাইট থেকে মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী গিয়াস আহমেদ ও কুষ্টিয়া জেলা সমিতি ইউএসের সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তার ভাষণে বাংলাদেশ গণতান্ত্রিক সংস্কার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি এমন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।